ত্রয়োদশ সংশোধনীর যে রায়, এটা একটা অন্তরায়, এটা ক্যান্সারের মতো আছে। এইটা আমাদের আইনের বই থেকে বের হওয়া দরকার। প্রথম কথা হলো, এখানে প্রসিডিউরাল একটা বিষয় আছে, সাবস্ট্যান্টিভ একটা বিষয় আছে। প্রসিডিউরাল বিষয় হলো হাইকোর্ট অ্যাপেলেট ডিভিশন লিভ গ্রান্ট না করে তার ওন জাজমেন্টকে বাতিল করতে পারে কি না। প্রসিডিউরাল বিষয় আমরা বলেছি এখানে লিভ গ্রান্ট না করে আপনারা পারেন। আপনাদের এখানে প্র্যাকটিস দুই রকমই আছে, লিভ গ্রান্ট না করেও বাতিল করেছেন, লিভ গ্রান্ট করেও বাতিল করেছেন। আপনাদের ক্ষমতা আপনারা কিভাবে কাজে লাগাবেন, কিভাবে প্রয়োগ করবেন, সেটা আপনাদের একক এখতিয়ার। তবে আমরা আশা করব এটা লিভ গ্রান্ট না করে এখনই শেষ করে দিতে পারেন। ইট হ্যাজ এ বার্নিং ইস্যু। তো ওনারা মনে করলেন যে এটা লিভ গ্রান্ট করে তারপরে শোনা উচিত, সিদ্ধান্ত দেওয়া উচিত। এই কারণে ওনারা লিভ গ্রান্ট করছেন, আমরা এতে অখুশি না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করেছেন। আমি আর্গুমেন্টে একটা প্রশ্ন এসছে যে এখানে রাজনৈতিক প্রশ্ন জড়িত। রাজনৈতিক প্রশ্ন কি কোর্টে ডিটারমাইন্ড হবে কি না। আমি বলেছি এটা রাজনৈতিক প্রশ্ন না, এটা সাংবিধানিক প্রশ্ন, জনগণের অধিকার প্রয়োগের প্রশ্ন, জনগণের অধিকার সংরক্ষণের প্রশ্ন। সেইটা বলতে যে আমি 1971 সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এবং 1990 সালের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরতে যে বলেছি হবস, লকস, জ্যাক রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি যেটা আছে, রাষ্ট্র কেন বিনির্মাণ প্রয়োজন হলো, সেই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিকে অ্যাপ্লাই করে আমরা বলেছি সংবিধান পরিবর্তনের জন্য, আইন পরিবর্তনের জন্য নাগরিকরা কিছু লোককে দায়িত্ব দেয়, রাষ্ট্রকে দায়িত্ব দেয়। এই দায়িত্বের বোধটা হলো সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। সেই দায়িত্ব দুইভাবে পরিবর্তন করতে পারে। একটা হলো আইনি পরিকাঠামোয় আগে যে চুক্তিটা করেছে সেই চুক্তি পরিবর্তনের মাধ্যমে, সংশোধনের মাধ্যমে পরিবর্তন, পরিমার্জন, সংযোজন, সংশোধনের মাধ্যমে করতে পারে। আরেকটা হলো সেই পথ যখন রুদ্ধ হয়ে যায় তখন নাগরিকরা গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধের মাধ্যমে সেই আইন পরিবর্তন করতে পারে এবং সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি অনুসারে তাকে কে শাসন করবে, কিভাবে শাসন করবে, সেভাবে তুলে ধরতে পারে।